এ পর্যায়ে আমি ডাক্তার রানুর রায়কে তার যে নির্ধারিত সাবজেক্ট ভেজাইনাইটিস সেই সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ডাক্তার রানুর রায় খুলনা থেকে আলোচনা করছেন। হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক অনলাইন গুগল মিটে সকল চিকিৎসক বৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। ভেজাইনাইটিস অর্থাৎ যোনিপথের প্রদাহ। আমরা প্রথমে জানবো ভেজাইনাইটিসটা কি। ভেজাইনাইটিস হলো যোনির প্রদাহ, যার ফলে অস্বস্তি, স্রাব এবং চুলকানি হতে পারে। এটি বিভিন্ন কারণেও হতে পারে এবং অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে লক্ষণগুলি পরিবর্তিত হতে পারে। এখানে সাধারণ কারণ এবং উপসর্গও রয়েছে। তাহলে আমরা এখানে ভেজাইনাইটিসের প্রধান কারণগুলো সম্পর্কে জানবো। প্রথমেই আছে ইনফেকশন। 1 নম্বরে আছে ইনফেকশন, 2 নম্বরে যৌন সংক্রামিত রোগ, 3 নম্বরে আছে হরমোন পরিবর্তন, 4 নম্বরে অ্যালার্জি এবং 5 নম্বরে অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধি। তা আমরা প্রথমেই ইনফেকশন সম্পর্কে জানব। ক নম্বরে আছে ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস। ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস এটি প্রাকৃতিক ব্যাকটেরিয়াল ভারসাম্যের পরিবর্তন ঘটলে হয়। সাধারণত উপকারী ব্যাকটেরিয়ায় চেয়ে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি এখানে অনেক বেশি। এবার খ নম্বর ইস্ট সংক্রমণ। ক্যান্ডিডিয়াসিস যোনিতে ইস্ট নামক এক ধরনের ফাঙ্গাসের অতিরিক্ত বৃদ্ধি হলে এই সংক্রমণ ঘটে, ক্যান্ডিডিয়াসিস। এবার গ নম্বরে ট্রিকোমোনিয়াসিস। এটি একটি যৌন সংক্রমিত রোগ, এসটিআই, যা ট্রিকোমোনাস ভ্যাজিনালিস নামক প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট। এবার 2 নম্বর আছে যৌন সংক্রমিত রোগ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। ক্ল্যামিডিয়া, গনোরিয়া, হার্পিস ইত্যাদি যৌন সংক্রমণও যোনি প্রদাহের কারণ হতে পারে। 3 নম্বর হরমোন পরিবর্তন। মাসিক চক্র, গর্ভাবস্থা বা মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের স্তর পরিবর্তনের কারণে ভেজাইনাইটিস হতে পারে। এবার 4 নম্বর আছে অ্যালার্জি। পারফিউম যুক্ত সাবান, স্প্রে, ডিটারজেন্ট, লুব্রিকেন্ট বা কিছু প্রসাধনী পণ্য, অপরিষ্কার স্যানিটারি প্যাড ব্যবহারের কারণে যোনিপ্রদাহ হতে পারে। এবার 4 নম্বর আছে অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখা, সঠিকভাবে টয়লেট ব্যবহার না করা। এতক্ষণ আমরা ভেজাইনাইটিসের কারণসমূহ লক্ষ্য করলাম। এবার ভেজাইনাইটিসের কিছু লক্ষণসমূহ লক্ষ্য করব। অস্বাভাবিক যোনিস্রাব কারণের উপর নির্ভর করে রং, ধারাবাহিকতা এবং পরিমাণ পরিবর্তিত হতে পারে। 1 নম্বরে আছে ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, অর্থাৎ মাছের গন্ধের সাথে পাতলা ধূসর সাদা স্রাব। 2 নম্বর খামির সংক্রমণ, শক্ত গন্ধ ছাড়াই ঘন সাদা কটেজ পনিরের মতো স্রাব। 3 নম্বর ট্রাইকোমোনিয়াসিস, একটি শক্তিশালী গন্ধ সহ ফ্রুথি হলুদ সবুজ স্রাব। 4 নম্বর যোনির চুলকানি বা জ্বালা। যোনিতে এবং চারপাশে চুলকানি বা
জ্বলন্ত সংবেদন। 5 নম্বরে প্রস্রাবের সময় ব্যথা, অর্থাৎ প্রস্রাব করার সময় একটি জ্বলন্ত সংক্রমণ বা ট্রাইকোমোনিয়াসিসের সাথে আরো উচ্চারণ করা যেতে পারে। 6 নম্বর ইন্টারকোর্সের সময় ব্যথা, যৌনমিলনের সময় যোনি অস্বস্তি বা ব্যথা। 7 নম্বর যোনি লালচে এবং ফোলা, অর্থাৎ যোনি এলাকা লাল, ফোলা বা বিরক্তিকর হতে পারে। 8 নম্বর যোনি গন্ধ, অর্থাৎ অপ্রীতিকর গন্ধ যা যৌনতার পরে আরো লক্ষণীয় হতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়াল ভেজানোসিসের সাধারণ লক্ষণ। এতক্ষণ আমরা ভেজানাইটিসের লক্ষণ দেখলাম। এবার ভেজানাইটিসের কিছু ডায়াগনোসিস এখানে লক্ষ্য করব। 1 নম্বরে আছে ভেজানাল পিএইচ লেভেল, অর্থাৎ এটি যোনির পিএইচ পরীক্ষা। যোনি স্রাবের নমুনার খারত্বের বিপরীতে অম্লতার মাত্রা পরিমাপ করে। ব্যাকটেরিয়াল ভেজানোসিস পিএইচ লেভেল স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, এটা ভেজাইনাল পিএইচ লেভেল। এবার 2 নম্বর আছে ভেজাইনাল সফট গ্রাম স্টেইন। এই পরীক্ষাটি ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন ব্যাকটেরিয়া ভেজানোসিস এবং কখনো কখনো যৌন সংক্রামিত সংক্রমণ নির্ণয় করতে সাহায্য করে। ভেজাইনাল সফট গ্রাম স্টেইন। তাহলে আমরা ভেজানাইটিস সম্পর্কে জানলাম, এখানে তার কারণ, লক্ষণ, হ্যাঁ সিএসও আছে এখানে। এবার আমরা রোগ নিরাময়ের কারণ ভিত্তিক গুরুত্ব আরোপের ভিত্তিতে রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রায়োগিক উদ্ভিদজাত ঔষধ সমূহ কয়েকটি লক্ষ্য করব। এখানে আছে থুজা অক্সিডেন্টালিস, অ্যাজারডিকা ইন্ডিকা, এলিয়াম সেটাইবাম, ইসনেশিয়া আঙ্গাস্টিফোলিয়া এবং সিমিসিবুগা রেসিমোসা। তাহলে আমি এখানে একটু প্রতিটা ভেষজ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। থুজা অক্সিডেন্টালিস 1 নম্বরে রাসায়নিক যৌগ থুজন অপরিহার্য তেল, ট্যানিন এবং ফ্লাভোনয়েড অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট্য হিসেবে জনীয় অঞ্চলে থাকা রোগ জীবাণুগুলিকে ধ্বংসের প্রক্রিয়ায় ভেজানাইটিস রোগ নিরাময়ে সাহায্য করে থাকে। এটি থুজা অক্সিডেন্টালিস। এবার 2 নম্বর আছে অ্যাজারডিকা ইন্ডিকা। রাসায়নিক অ্যাজাডিরাকটিন, নিম্বিন, কোয়ারেসেটিন এবং অন্যান্য লিমোনয়েড শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হিসেবে যোনি সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু সমূহ ধ্বংসের প্রক্রিয়ায় ভেজানাইটিসের সাথে সম্পর্কিত প্রদাহ এবং অস্বস্তি কমাতে সাহায্য করে। এবার 3 নম্বর আছে এলিয়াম সেটাইবাম। রাসায়নিক যৌগ অ্যালিসিন, সালফার যৌগ, ফ্লাভোনয়েড এবং সেলিনিয়াম একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট হিসেবে ফাঙ্গাল সংক্রমণ অর্থাৎ ক্যান্ডিডা সংক্রমণজনিত যোনির প্রদাহ নিরাময়ে করতে সাহায্য করে। এছাড়া ইমিউন পদ্ধতির উন্নয়ন ও সক্রিয়তা বৃদ্ধিতে সংক্রামিত জীবাণু সমূহ প্রতিরোধ করে থাকে। এটি এলিয়াম সেটাইবাম। 4 নম্বর আছে ইসনেশিয়া আঙ্গাস্টিফোলিয়া। রাসায়নিক যৌগ অ্যালকামাইড, ক্যাপিক অ্যাসিড, ডেরিভেটিভস, পলিস্যাকারাইড এবং ফ্লাভোনয়েড ইমিউন উদ্দীপক বৈশিষ্ট্য হিসেবে শরীরকে সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে, যা সংক্রমণের সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষাকে শক্তিশালী করে ভেজানাইটিস নিরাময়ে সাহায্য করতে পারে। এটি ইসনেশিয়া আঙ্গাস্টিফোলিয়া। এরপর আছে 5 নাম্বার সিমিসিবুগা রেসিমোসা। রাসায়নিক যৌগ
ট্রাইটারপেন, গ্লাইকোসাইড, আইসোফ্লাভোনস এবং অ্যালকালয়েড প্রদাহ বিরোধী এবং হরমোন নিয়ন্ত্রক প্রভাবের জন্য ব্যবহৃত হয়। এটি হরমোনাল ভারসাম্যহীনতা সম্পর্কিত, অর্থাৎ মেনোপজের সময় ভেজানাইটিস লক্ষণগুলি নিরাময়ে সাহায্য করে থাকে। এটি সিমিসিফিকা রেসিমোসা। এরপরে এতক্ষণ আমরা ভেষজ মেডিসিন সম্পর্কে জানলাম, এবার আমরা কিছু বায়োকেমিক সম্পর্কে জানবো। এখানে ফেরামফস, কেলিমুর, সালিস এবং ক্যালকিটা সার্প আশা করা যায় দিলে ভালো রেজাল্ট আসবে। তাহলে এখানে আজকের আমি ভেজানাইটিস ইটস ট্রিটমেন্ট এখানে আলোচনা করলাম। এই ছিল আজকের আমার ভেজানাইটিস সম্পর্কে আলোচনা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার রানু রায়কে। ভেজাইনাইটিস নিয়ে আলোচনা করেছেন, যদিও আমরা এই শব্দটা আমাদের কাছে একটু আনকমন মনে হচ্ছে, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টাকে লিউকোরিয়া হিসেবে জানি বা শ্বেতপ্রদর হিসেবে জানি, কিন্তু মূলত তার যে মানে ব্যাকগ্রাউন্ডের যে কারণ, সে কারণ আলোচনা করলে এবং সেগুলো নিয়ে আলোচনা করলে তাহলে আমরা ভেজাইনাইটিসটা ভালো করে বুঝলেই কিন্তু আমরা লিউকোরিয়া বিষয়টা বুঝে যাব। এবং এখানে যে উনি বিভিন্ন প্রকারভেদ আলোচনা করেছেন, স্রাবের ধরন বর্ণনা করেছেন, সেটাতে কিন্তু আপনারা লিউকোরিয়ার আলোচনাটাই মূলত পেয়েছেন। তো এই ক্ষেত্রে ট্রিটমেন্টের যে বিষয়, সেক্ষেত্রে আমরা দুইটা বিষয় সহজে মাথায় রাখতে পারি। একটা হচ্ছে মাইক্রোবস, অর্থাৎ এখানে জীবাণু সংক্রমণ হলে জীবাণু সংক্রমণ আছে সেটাকে রোধ করতে হবে। আর হরমোনাল ইমব্যালেন্স আছে কিছু, থাকে বা থাকার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের হরমোনাল ব্যালেন্স করতে হবে। তাহলে একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, আর হচ্ছে গিয়া বিশেষ করে ফিমেল হরমোন ব্যালেন্স করতে পারে, এস্ট্রোজেন প্রজেস্টেরনকে ব্যালেন্স করতে পারে, সেই ধরনের মেডিসিন দিলেই কিন্তু আমরা এই ডিজিজের ক্ষেত্রে খুব ভালোভাবে সফলতার সাথে আমরা চিকিৎসা করতে পারবো। স্যার কি কিছু বলতে চেয়েছিলেন? হ্যাঁ, সেটা হচ্ছে আমি দুটো ওষুধ বলি ওর সঙ্গে, সেটা হচ্ছে হয়তো বাদ পড়ে গেছে সম্ভবত, সেটা হচ্ছে কার্কুমা লঙ্গা। হ্যাঁ, যেটা আপনাকে হলুদ দিয়ে তৈরি। হ্যাঁ, কার্কুমা লঙ্গা, এটা থাকে কার্কুমিন, অ্যালকালাইড কার্কুমিন, যেটার কাজ হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবস। স্যার হাইড্রাস্টিস আমরা কি চালাই দিই কার্কুমিনের পরিবর্তে, কিন্তু কার্কুমিন পাওয়া যায় না, তো কার্কুমা লঙ্গা পাওয়া যায় না, এইজন্য আমরা ওই যে সেটাও আসতেছি। আমরা কার্কুমিনটি এখানে, কার্কুমিন লঙ্গাটা এখানে পাওয়া যায় না। এটার মূল কেমিক্যালটার নাম হচ্ছে বারবেরিন। এটাকে আইসোকোলাইন অ্যালকালাইড এবং এটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এটার অনেকগুলো কাজ আছে। এই ক্ষেত্রে এটা অ্যান্টিমাইক্রোব মেডিসিন এবং ইমিউন বুস্টার মেডিসিন। 2 নম্বর হচ্ছে, যেহেতু কার্কুমিন লঙ্গা পাওয়া যায় না, একই গ্রুপের একটি ওষুধ রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে, নাম আছে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, যেটার কেমিক্যাল একই আইসোকোলাইন অ্যালকালাইড বারবেরিন নামে। সুতরাং ওর কাজটি অ্যান্টিমাইক্রোব হিসেবে কাজ করে এবং ইমিউন বুস্টার হিসেবে কাজ করে এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিক। সুতরাং যে ক্ষেত্রে জীবাণু ধ্বংসের প্রয়োজন, তাকে নিষ্ক্রিয় করার প্রয়োজন, যে ক্ষেত্রে মিউকাস মেমব্রেনের প্রদাহ কমাবার প্রয়োজন, সেক্ষেত্রে এই ঔষধগুলোর সঙ্গে এই ওষুধটি যোগ হবে। হ্যাঁ, আরেকটি বিষয় আপনাদের মনে মনে ভাবছেন যে আসলে ওষুধগুলো কিভাবে প্রয়োগ হবে। এখানে আপনি একটার সঙ্গে একটা যোগ করতে পারেন, যৌগ না, একটার সঙ্গে একটা আপনি প্রয়োগ করতে পারেন। আপনি একটু বলে দিই, একটি ইন্ডিকার সঙ্গে একটা অ্যালকালাইড, আপনি এর সঙ্গে এসনেশিয়া দিতে পারেন, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস সঙ্গে তুজা দিতে পারেন। তাহলে হবে কি, এই কম্বাইন্ড ওয়ার্কিংটা, যেহেতু একটা কেমিক্যাল গুলো একটা যৌগ হিসেবে যথেষ্ট শক্তিশালী হিসেবে কাজ করবে। যেহেতু এখানে ব্যাকটেরিয়া মারবেন, সোজা কথা নয়, এবং কতগুলো ফাঙ্গাল রয়েছে, কতগুলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সংক্রামক কিছু জীবাণু রয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়া হবে।